দীর্ঘ ১৬ বছর কুমিল্লা ১০ আসনের এমপি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অভিযোগ উঠেছে তার নেতৃত্বে গড়ে ওঠে পারিবারিক সিন্ডিকেট। তারা যেটা বলতেন সেটাই ছিল গোমতী পাড়ের আইন। জমি দখল, নামে বেনামে বরাদ্দ দিয়ে শুধু লাখ লাখ টাকা লুটপাটি করেনি, লালমাই পাহাড় ও বন ধ্বংস করে হুমকিতে ফেলেছে পরিবেশ প্রকৃতি। হুমায়ুন কবির জীবনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা ১০ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার। গোমতী পাড়ে যিনি পরিচিত দুর্নীতির বরপুত্র হিসেবে। সরকারের ১৬ বছরে বড় ভাইয়ের প্রভাবে ধরাকে সরা জ্ঞান করেছেন সারোয়ার। পারিবারিক সিন্ডিকেটে চলত তার সব অপকর্ম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্থানীয়রা বলছেন, পরিবারের সদস্যরা তো বটেই, ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধির যোগসাজশে এখন লোটাস কামালের পরিবারের পেটে লালমাই পাহাড়। পানির দরে জমি কিনে বেশি লাভের লোভে করা হয়েছে পাহাড়েরই সর্বনাশ। স্থানীয়দের আপত্তির পর পাহাড় কাটা ভূমিতেই চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ। অর্থ লুটপাট করে বিশ্ববিদ্যালয়ের কাছে কিছু সম্পত্তি ওনার ভাই সরোয়ার মিয়াকে দিয়ে কিনাইয়া এগুলা আবার সরকারের কাছে বিক্রি করছে উচ্চ দামে। এই কুমিল্লা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে তিনি বিদেশে পাচার করেছেন। তার মেয়েদেরকে তিনি বিদেশে সেট করেছিলেন এবং সেই সমস্ত সকল টাকা তিনি বিদেশে পাচার করেছেন। পাহাড় ও বন ধ্বংসের বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি, কারণ সাবেক মন্ত্রীর পরিবারের রাজনৈতিক ক্ষমতা। সাবেক অর্থমন্ত্রীর ভাই গোলাম সারোয়ার সে লোকজন দিয়ে আমাদের এলাকার মাড়িগুলা কাটিয়ে আমাদের বহুত ক্ষয়ক্ষতি করছে। প্রশাসন এত চেনা জানা পরিবারের সামনে তারা প্রশাসন কিছুই না। প্রশাসনকে বারবার আমরা যত চাপ দিচ্ছি বলছি, তারা কিন্তু এই জিনিসটা এখনো পর্যন্ত আমার মনে হয় রক্ষা করতে পারে নাই। বিএনপি নেতারা বলছেন, লোটাস সিন্ডিকেটে জিম্মি ছিল ৩ উপজেলা। জনপ্রতিনিধি থেকে দলীয় পদ সবটাই টাকার অঙ্কে নির্ধারিত হতো তাদেরই ইশারায়। সমগ্র এলাকায় একটা ত্রাসের রাজত্ব এবং তাদের মধ্যে মানুষের জবরদস্তি করে মানুষের জায়গা দখল, বাণিজ্য করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার আগেই পরিবার নিয়ে দুবাই পাড়ি জমান আ.হ.ম মুস্তফা কামাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।